মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেছিলেন এবং তার সঙ্গে কথা বলার সম্মান দিয়েছিলেন। একদিন এক নিঃসন্তান মহিলা মুসা আলাইহিসসালামের কাছে এসে বিনীত কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমি একটি সন্তান চাই। মুসা আলাইহিসসালাম সেই মহিলার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তারপর তিনি জানতে পারলেন এই মহিলার তাকদিরে সন্তান নেই, তিনি নিঃসন্তানই থাকবেন। এই কথা শুনে মহিলা খুব কষ্ট পেলেন, কিন্তু তিনি হাল ছাড়লেন না, বরং আরও বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন। কিছুদিন পর আবার সেই মহিলা মুসা আলাইহিসসালামের কাছে এলেন। তিনি আবারও একই অনুরোধ করলেন। মুসা আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন। আবারও একই উত্তর এলো, তার তাকদিরে সন্তান নেই। এক গভীর রাতে তিনি অশ্রুসিক্ত চোখে শুধু একটি নাম বারবার ডাকতে লাগলেন, ইয়া রহিম, ইয়া রহিম, ইয়া রহিম। তার হৃদয় ভরে উঠেছিল আল্লাহর রহমতের আশায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে জানালেন সেই মহিলার অবিরাম দোয়া ও আল্লাহর রহমতের কারণে তার জন্য নতুন ফয়সালা করা হয়েছে। কিছুদিন পর সেই মহিলা ফিরে এলেন। তার কোলে একটি শিশু, আরেকটি শিশু তার হাত ধরে হাঁটছে। আনন্দে তার চোখ ভরে উঠেছিল কৃতজ্ঞতার অশ্রুতে। মহিলাকে 2 সন্তানসহ দেখে মুসা আলাইহিসসালাম বিস্মিত হলেন। প্রচলিত কাহিনীতে বলা হয় তিনি তখন আল্লাহর অসীম রহমতের কথা আরও গভীরভাবে উপলব্ধি করলেন। প্রচলিত এই কাহিনীতে বলা হয় আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে জানালেন তাঁর রহমত সীমাহীন, তিনি যাকে ইচ্ছা তার হিকমত অনুযায়ী অনুগ্রহ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুয়া ছাড়া তাকদির পরিবর্তন হয় না, তাই একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এই কাহিনী আমাদের একটি সুন্দর শিক্ষা দেয়, কখনো আল্লাহর কাছে চাওয়া বন্ধ করবেন না। তিনি দয়াময়, তিনি সব কিছু করতে সক্ষম। আন্তরিকভাবে দোয়া করুন, ধৈর্য ধরুন এবং তার উপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। আপনি যদি এমন হৃদয়স্পর্শী ইসলামিক গল্প, কুরআনের শিক্ষা এবং সহি ইসলামী জ্ঞান সহজ ভাষায় পেতে চান, তাহলে আমাদের রে অফ নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।